প্রতিটা বিষয়ের ইঞ্চি ইঞ্চি পাই টু পাই হিসাব হবে। জাররা 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 জাররা। টিনের ঘরে শীতের রাতে টিনের চালে যে ছিদ্র থাকে না, দেখবেন এই ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন আলো নেমে আসে। তো ওই আলোর কাছে গেলে দেখবেন হালকা হালকা ছোট ছোট ধুলাবালির কণা দেখা যায়। দেখে নাই মনে হয়? বুঝতেছে না মনে হয়? দেখা যায় না? টিনের চালের ছিদ্র দিয়ে সরু একটা আলো, ওই আলোর সামনে গেলে ছোট ছোট ধুলা দেখা যায়। ঘরের কোথাও ধুলা নাই, কিন্তু ওই জায়গায় ধুলা আছে না নাই? এই ধুলাটারে আরবিতে বলে জাররা। কি বলে? জাররা জাররা। এই জাররা জাররা পরিমাণ হিসাব নেওয়া হবে। যতটুকু করেছেন ভালো, প্রতিদান পাবেন। আর যতটুকু ইসলামের ক্ষতি করেছেন ঠিক ততটুকু আপনার কাছ থেকেও দেখিয়ে দেওয়া হবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? সেদিন হবে ফাইনাল খেলা। কি খেলা? আমরা সেই ফাইনাল খেলার অপেক্ষায়। ইনশাআল্লাহ পড়েন ইনশাআল্লাহ। এজন্য সব সময় কোরআনের পক্ষে থাকতে হবে। এই স্লোগানটা যেন আমাদের মনে থাকে যে কোরআনের প্রথম কর্মসূচি হচ্ছে পড়ো, পড়তে পড়তে। আবার কোরআনের প্রথম কর্মসূচি কি? পড়ো, পড়তে পড়তে মরো। মর। খেয়াল থাকবে? জি। আল্লাহ তৌফিক দাও, আমিন। আরো জোরে পড়েন আমিন। দেখেন, দুনিয়ার কিতাব আল্লাহ শুরু করলেন ইকরা দিয়ে, আখিরাতের কিতাব আল্লাহ শুরু করেছেন ইকরা দিয়ে। আখিরাতে প্রত্যেককে আমলনামা দেয়া হবে, কাউকে ডান হাতে, কাউকে বাঁ হাতে। দুনিয়াতে যারা ভালো কাজ করেছে, ইসলামের পক্ষে যারা কথা বলেছে, যারা ন্যায় নীতির পক্ষে, সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, ইনসাফ আর জাস্টিসের পক্ষে কথা বলেছে, সামনের দিক থেকে এসে ডান হাতে আমলনামা দেয়া হবে। আর যারা ইসলামরে বাঁশ দিছে, আছে না নাই? ইসলামের কথা সহ্য হয় না, এরা প্রগতিশীল, মাথায় চুল কম, আছে না নাই? জাতি আর সমাজ নিয়ে ভাবতে ভাবতে নিজের ভাবনাটাই হারিয়ে ফেলেছে। নাস্তিক, নাস্তিক আছে না নাই? ইসলাম বিরোধী আছে না নাই? কোরআন সহ্য হয় না, ইসলাম সহ্য হয় না, কোরআনের সুমধুর বাণী ভাল লাগে না, আজান ভাল লাগে না, দেশের সবাইরে নাস্তিক বানায় দিতে চায়, এরকম ডাকাইত আছে না নাই? এদেরও কি ডান হাতে আমলনামা? কোন হাতে? বাম হাতে। বাঁ হাতে। পেছন থেকে এসে বাঁ হাতে দেয়া হবে। দিয়ে আল্লাহ সবাইরে বলবে, দুনিয়াতে একটা কিতাব দিছিলাম, এই কিতাবটা শুরু করেছিলাম ইকরা, ইকরা শব্দ দিয়ে। আজকেও তোদের কিতাব আমি শুরু করব ইকরা দিয়ে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। রিড ইউর বুক, তুমি তোমার বই পড়ো, আমলনামা পড়ো, কি কি করেছো নিজেই দেখে নাও। কোথায় কোথায় ইসলামরে বাস দিছো, কোথায় কোথায় 31st নাইটে মেয়েদের ওন্না ধরে টান দিছো, কোথায় কোথায় খাদ্যে ভেজাল দিয়েছো, মাছে ফরমালিন দিয়েছো, ওজনে কম দিয়েছো, নিজের মতের সাথে মিলে নাই মায়ের মতো একজন নারীকে ধর্ষণ করেছো। কোরআনটাকে হেফজ করে সিনায় রাখাকে সহজ করে দিয়েছে কে? আল্লাহ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। I have made this holy Quran very easier for you to read, to understand and to memorize in your heart. কোরআন তুমি পড়তে চাও, সহজ। সহজ না কঠিন? সহজ। কোরআন বুঝতে চাও, সহজ না কঠিন? সহজ। কোরআন হেফজ করে হাফেজদের কাতারে নাম লেখাতে চাও, সহজ না কঠিন? সহজ। কঠিন হইলে এই ছেলেগুলো পারতো? কথা বলেন, পারতো না। এজন্য কোরআনের সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে। কোরআন ইজ নট ফর ইউর বুক সেলফ, কোরআন ইজ ফর ইউর সেলফ। কোরআন এসেছে আপনাকে আলোকিত করতে, কিন্তু আমরা কোরআনটাকে শুধু বুক সেলফের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি। তাও নিচের তাকে রাখেন, একেবারে উপরের তাকে, যাতে কেউ নাগাল না পায়, যাতে কেউ ধরতে না পারে। আর কোরআনের কপিগুলোর উপরে মাকড়সার বাসা আছে না নাই? সবচেয়ে নন্দিত কিতাবটা আজকে সবচেয়ে অবহেলিত, যে কিতাবটা সবচেয়ে বেশি বিকৃত হয় পৃথিবীতে, সবচেয়ে বেশি পঠিত হয়, দ্য মোস্ট রিড বুক এভার ইন দ্য ওয়ার্ল্ড, সবচেয়ে বেশি যেই বইটা পড়া হয় বইটার নাম কি? এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্তে কোরআনের তেলাওয়াত হয় না। আপনারা কি মনে করেন জোহরের নামাজের সময়টা, মাগরিবের সময়টা সারা ওয়ার্ল্ডে একরকম? না, এখন বাজে রাজা মেহারে রাত 10টা, আমেরিকাতে বাজে সকাল 10টা। আমার কিছু পরিচিত লোকজন ইউরোপ আমেরিকাতে থাকে, এরা ফোন দিলে আমি ধরতে পারি না, আমি দিলে এরাও ধরতে পারে না। কারণ এরা যখন ফোন দেয় তখন আমি ঘুমে, আমি দিলে ওরা ঘুমে।
সুবহানাল্লাহ কইবেন না? কি আজীব তামাশা। তো এজন্য ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে মরক্কোর রাবাত পর্যন্ত এই বিশাল মালভূমি মুসলমানরা শাসন করেছিল। তারপর ছড়িয়ে পড়ল কোরআনের বাণী। এখন পৃথিবীর প্রতিটি আনাচে কানাচে কোরআনের বাণী ধ্বনিত হয়, উচ্চারিত হয়, আবৃত হয়, তেলাওয়াত করা হয়। চিল্লায় এখন ঠিক কিনা? আল্লাহ তাআলা বিশ্বনবীকে পুরো পৃথিবীটাকে ছোট করে একটা মিনিয়েচার বানিয়ে এভাবে দেখালেন। আর বিশ্বনবী পুরো পৃথিবীর ডানে বায়ে, সামনে পেছনে, উপরে নিচে, প্রাচ্য পাশ্চাত্য, এশিয়া, ইউরোপ, আফ্রিকা সবটা এট এ গ্ল্যান্সে দেখলেন। আর বিশ্বনবী বললেন, আমি যতদূর পৃথিবীটা দেখেছি ঠিক ততদূর আল্লাহ তাআলা কোরআনের বাণীকে ছড়িয়ে দিবে। ওয়ালা বাইতা ওয়াবার ওয়ালা মাদার ইল্লা আদখালাহুল্লাহু হাযা দ্বীন। এমন কোন ছনের ঘর থাকবে না, টিনের ঘর থাকবে না, দোচালা ঘর থাকবে না, এমন কোন কন্ডোমিনিয়ামস থাকবে না, এমন কোন টাওয়ার থাকবে না, এমন কোন জঙ্গল থাকবে না, এমন কোন ভূখণ্ড থাকবে না যেই ভূখণ্ডে আল্লাহর কোরআনের তেলাওয়াত উচ্চারিত হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য এই কোরআনের সাথে বিরোধিতায় গেলে আমাদের লস, ঠিক কিনা? আর কোরআনের পক্ষে থাকলে আমাদের লাভ, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। কোরআন পড়লে আপনার জীবনটারে আলোকিত করে দিবে কে? যারাই কোরআন পড়ে তারা শিক্ষিত হয় না মূর্খ হয়? প্রমাণ কি, দলিল কি? কোরআনের প্রথম কথাই হচ্ছে শিক্ষিত হও। এডুকেট ইউর জেনারেশন, তোমার প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তোলো। এটা হচ্ছে কোরআনের প্রথম স্লোগান। কোরআনের প্রথম কথাটা কি বলেন? ইকরা মানে কি? পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। পড়েন আল্লাহু আকবার। কোরআনের প্রথম স্লোগান, প্রথম কর্মসূচি হচ্ছে এডুকেট ইউর জেনারেশন, তোমার প্রজন্মকে শিক্ষিত করে তোলো। কারণ পড়লেই সব জানতে পারবেন। আল্লাহ চাইলে বলতে পারতেন কোরআনের প্রথম শব্দ সল্লি, অফার সালাত, সালাত পড়ো, বলছেন? বলে নাই। আল্লাহ বলেন নাই যে হিজাব করো, আল্লাহ বলেন নাই যে জিকির করো, আল্লাহ বলেন নাই যে যাকাত দাও। আল্লাহ প্রথমে বললেন কি? কথা বলেন, সবাই বলেন ইকরা। ইকরা, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কারণ পড়লেই সব জানতে পারবেন, পড়লেই জানতে পারবেন বিশ্বনবী কেমন করে সালাত আদায় করেছিলেন, ঠিক কিনা? নো রাশিং ইন সালাহ। বিশ্বনবী শিখিয়েছেন সালাতে তাড়াহুড়ো নাই, ধীরস্থির ভাবে পড়ো। তো এটা যদি আপনি পড়াশোনা না করেন জানতে পারবেন? বিশ্বনবী কেমন করে সিয়াম অফার করেছেন, যাকাত কেমন করে দিয়েছেন। যাকাত will be taken from the richer section of the society and it will be distributed to the poorer people of the society. ধনীদের থেকে নিয়ে গরিবদের দিয়ে দাও। রাস্তার এক পাশে গাছতলা আর এক পাশে পাঁচতলা, এটা ইসলাম সহ্য করে না। জোরে কোন ঠিক কিনা? তো আপনি যদি না পড়েন জানতে পারবেন? হিজাব করতে হবে। A woman should cover her whole body except his hand and his face. তার চেহারা আর হাত ছাড়া সবটা ঢেকে রাখতে হবে। উত্তম হচ্ছে চেহারাও ঢেকে রাখা, কারণ চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী, ক্যাপিটাল অফ দ্য বিউটি, ঠিক কিনা? চেহারা দেখলেই বোঝা যায় একটা নারী কতটা সুন্দর। তার সৌন্দর্য, তার বিউটি, তার চেহারার সবকিছু একটা গ্ল্যান্সে দেখলেই বোঝা যায়। তো এই জন্য আপনি যদি না পড়েন আপনি জানতে পারবেন না যে আপনার মেয়েকে কিভাবে আপনি শালীন পোশাকে বড় করবেন। বিশ্বনবী বলেছেন, খুযু আন্নি মানাসিকাকুম, আমার থেকে হজের নিয়মগুলো জেনে নাও। রুকনুল হাজারিল আসওয়াদ, কাবা ঘরের 4টা কর্নারের একটা কর্নারে একটা ব্ল্যাক স্টোন আছে। ব্ল্যাক স্টোন, আল হাজার আল আসওয়াদ, কালো পাথর। এটাতে কিস করা সুন্নাত, চুমু দেয়া সুন্নাত। এটা জান্নাতের পাথর। নূহ আলাইহিস সালামের বন্যার সময় পাথরটা হারিয়ে যায়, পরে এটাকে জাবালে আবু কুবাইস থেকে এনে আবার সেট করা হয়। এখান থেকে তাওয়াফ শুরু করতে হয়। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই হাজারে আসওয়াদ পাথরটাকে একটা মুখ দিবেন, 2টা চোখ দিবেন। কারা কারা এটার মধ্যে চুমু দিছিল কিয়ামতের দিন এই পাথরটা আল্লাহর কাছে দাঁড়িয়ে সাক্ষী দিবে। এখান থেকে তাওয়াফ শুরু। ঘুরে আসবেন, 7টা রাউন্ড দেওয়ার পরে আপনার এক তাওয়াফ হবে। এই যে বিশ্বনবী বললেন, খুযু আন্নি মানাসিকাকুম, আমার কাছ থেকে হজের নিয়মাবলী শিখে নাও। আপনি না পড়লে শিখতে পারবেন? এজন্য কোরআনের স্লোগান হচ্ছে পড়ো, পড়তে পড়তে মরো। বলেন, পড়ো, পড়তে পড়তে। যখন মন খারাপ তখন পড়বেন, যখন মন ভালো তখনও পড়বেন।
যখন সুস্থ আছেন তখনও পড়বেন, যখন অসুস্থ তখনও পড়বেন, যখন মরবেন তখনও পড়বেন। কি পড়বেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না? পড়া ছাড়া এই উম্মতের কোনো গতি